নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথম ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে মানুষ কি ফল পায় সেই নিয়ে যে সিরিজ শুরু করা হয়েছিল, আজকে তার চতুর্থ পর্ব। এবং আমরা দেখব যে যখন ফার্স্ট হাউসের লর্ড ফোর্থ হাউসে বসে তখন কি ধরনের ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ভবনের অধিপতি চতুর্থ ঘরে। দেখুন, দুটোই কিন্তু কেন্দ্রস্থান। আমরা জানি ১, ৪, ৭, ১০ এগুলি হলো কেন্দ্র। আর মূল ত্রিকোণ ঘর হচ্ছে ১, আর মূল ত্রিকোণ হচ্ছে ১, ৫ আর ৯। তাহলে কেন্দ্রপতি কেন্দ্রেই অবস্থান করছে এবং ১-এর থেকে ৪ বেশি পাওয়ারফুল, তাই তার থেকে বেশি পাওয়ারফুল জায়গায় সে যাচ্ছে। সুতরাং ফলাফল অবশ্যই ভালো হওয়া উচিত। চতুর্থ ঘর মানে মা, সুখ, সম্পত্তি, গৃহ, গাড়ি, মানসিক শান্তি। লগ্নেশ চতুর্থ ঘরে থাকলে ব্যক্তি গৃহ সুখ, মানসিক শান্তি ও স্থায়ী সম্পদের প্রতি আগ্রহী হয়। জীবনে শিক্ষা ও মায়ের প্রভাব বড় হয়। মানসিকভাবে শান্তিপূর্ণ এবং গৃহকেন্দ্রিক হয়। অর্থাৎ তার চিন্তা ভাবনা সবকিছু তার ফ্যামিলিকে, ঘরকে, বাড়িকে, মায়ের সান্নিধ্য ও আশীর্বাদ বেশি থাকে। গৃহ, জমি ও যানবাহন অর্থাৎ গাড়ির প্রতি আগ্রহ। ফোর্থ হাউস থেকে আমরা বেসিক এডুকেশনকে দেখি। বেসিক এডুকেশন বলতে আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত এখানে কনসিডার করি। তো গ্র্যাজুয়েশন মানে বেশ ভালো মতোই একটা জায়গা। তো সেই শিক্ষা এবং মানসিক স্থিতি যথেষ্ট ভালো হয়। এবার শুভ ফলের মধ্যে নিজের ঘর, জমি ও যানবাহন ক্রয়ে সফলতা, উচ্চ শিক্ষা ও জ্ঞান অর্জন, পরিবারে সুখ শান্তি বজায় থাকে, সমাজে সমাজে সম্মান ও সুনাম থাকে। আর যেহেতু ফোর্থ হাউস বাস্তুকে নির্দেশ করে, তাই এরা রিয়েল এস্টেট বা বাস্তু বিশেষজ্ঞ হিসেবেও খুব ভালো কাজ করে। এবার অশুভ ফলের মধ্যে মানসিক অস্থিরতা ও অশান্তি, যখন কিনা কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় বা পাপগ্রহের সংযোগের সঙ্গে থাকে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা ও অশান্তি, সম্পত্তি নিয়ে বিরোধ, শিক্ষায় বাধা। পেশাগত সম্ভাবনার দিক থেকে বলা যায় শিক্ষা ও জ্ঞানমূলক পেশা, রিয়েল এস্টেট বা সম্পত্তি রিলেটেড ব্যবসা, ফার্মিং বা কৃষিতেও এরা সাফল্য লাভ করে। হোটেল, রেস্টুরেন্ট ও গৃহসজ্জার ব্যাপারে এরা পারদর্শী হয়। সেবামূলক পেশা। লগ্নেশ চতুর্থ ঘরে বিভিন্ন রাশিতে কি রকম ফল দেয় একবার দেখে। মেষ রাশির মঙ্গল যদি চতুর্থ ঘরে অর্থাৎ কর্কটের ঘরে অবস্থান করে তাহলে কি হয়? শক্তিশালী সম্পত্তি যোগ, পরিবারে নেতৃত্ব। বৃষ রাশির ক্ষেত্রে বিলাসিতা, সুখী পরিবার জীবন। মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষায় পারদর্শী, বুদ্ধিমত্তা। কর্কট রাশির ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীল, মায়ের সাথে গভীর সম্পর্ক। সিংহ রাশির ক্ষেত্রে গৌরবময় সম্পত্তি ও সামাজিক মর্যাদা। কন্যা রাশির ক্ষেত্রে বিশ্লেষণাত্মক শিক্ষা, স্থায়ী জীবন। তুলা রাশির ক্ষেত্রে রুচিশীল গৃহ ও বিলাসবহুল জীবন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রহস্যময় সম্পদ ও সম্পত্তি নিয়ে দৃঢ়তা। ধনু রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান ও মাতৃসুখ। মকর রাশির ক্ষেত্রে দায়িত্বপূর্ণ পরিবার এবং শৃঙ্খলাবদ্ধ জীবন। কুম্ভ রাশির ক্ষেত্রে সমাজসেবা এবং স্থায়ী সুখের অধিকারী হয় এরা। মীন রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক শান্তি ও শিক্ষা। বিশেষ যোগ। লগ্নেশ চতুর্থ ঘরে রাজযোগ সৃষ্টি করলে অসাধারণ মানসিক শান্তি ও সম্পত্তির অধিকারী হয়। শুভ গ্রহের প্রভাব থাকলে মায়ের আশীর্বাদ ও সুখ প্রাপ্ত হয়। পাপগ্রহের প্রভাব থাকলে মানসিক উদ্বেগ তৈরি হয়। প্রতিকার হিসেবে
মায়ের সেবা করা ও নিয়মিত তার আশীর্বাদ নেওয়া, প্রণাম করা, মানসিক স্থিরতার জন্য মেডিটেশন করা এবং দুর্বল গ্রহ অনুযায়ী রত্ন ধারণ করা। তাহলে শেষ করার আগে লগ্নের চতুর্থ ঘরে থাকলে পরিবার ও স্থায়ী সুখ বড় ভূমিকা নেয়। শিক্ষা, মানসিক শান্তি ও সম্পত্তি জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। সার্বিক কুণ্ডলী বিচার অবশ্যই প্রয়োজন। আপনাদের কি কারো ফার্স্ট হাউসের লর্ড ফোর্থ হাউসে রয়েছে? আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা কি ধরনের রেজাল্ট পেয়েছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।